বাড়িতে আমার বইয়ের কাছে আমি ছাত্র, যখন আমার দিকে তাকাবে চোখ আমরা মাটির মতো, আমরা আটির মতো করে সব সময় চোখ আমরা আটির মতো করে আমার দিকে তাকাবে। সব সময় আমি বাড়িতে ভয়ে ভয়ে থাকি। আমার এটিএম কার্ডটা পর্যন্ত আমার স্ত্রীর কাছে। মাস গেলে ৮০,০০০ টাকা বেতন পাই, সেই পুরো টাকাটা ও তুলে নেবে। পুরো টাকাটা ও তুলে নেবে, শাড়ি কিনতে, গয়না কিনতে, তাও ১০-২০,০০০ টাকা না, ৫০, ৬০, ৫৫ এরকম রেঞ্জের জিনিসপত্র কিনবে। আমার একটু নেশাটা করার শখ আছে, ওই সিগারেট খাই, মাঝে মাঝে একটু অ্যালকোহল খাই, শখ আছে। কি করবো, কেনোর কাছে ঝেড়ে ঝুড়ে খাই, নিজে কিনে খাই না। গাড়ি তো পয়সা নেই, এই তো দেখতে দেখতে চা দোকানের দিকে চলে এলাম। আজকে রবিবারের বাজার, স্কুল ছুটি আছে, দেখি কোনো বন্ধু বান্ধব যদি আসতে তার কাছ থেকে ঝেড়ে ঝুড়ে খাবো। না খুঁজে খুঁজে আর পাইনি, সেই মনে কোনোদিন মদ তো খাইনি, তো কী করবো, ঘুম ধরে না আসে মেরেছি। বউকে খুব ভালো বউ আছি, তাও প্রতিদিন মাইকে বাড়িতে একটু মদ এনেছি, চানাচুর নেবো আর গিয়ে খেয়ে টুক করে খাবো, সুস্থ শুয়ে পড়ি। তারা চিন্তা হবে না, ঘুমটাও ভালো হবে। ও দোকানদার, ওরা 50 চানাচুর দেওয়া তো, ওরা 50 চানাচুর নিলে গিয়ে হবে, খাওয়া হবে। কি হয়ে গেলে ফুটুট করে কি বলছিস ভাই? মাছটা যা কি মনে করে এখানে? আরে আজকে রবিবারের বাজার, আমি এই চা দোকানে বসে আছি, এই বসে বসে একটু খবরের কাগজ পড়ছি ভাই। আমি তো বুঝতে পারি তুই মুখে খবরের কাগজ গুঁজে আসবো, ওই জন্য বুঝতে পারিনি। ভাই কেমন আছিস বল? মোটামুটি আছি, ভালো নেই, একটু মনের দিক থেকে একটু চাপে আছি। তবে ভাই এক কাপ চা হয়ে যাক, চল ভালো মতো এক কাপ চা খেয়ে নি। তোর আমার সময় নিব, ওরা 50 টাকা তুই দেবো। ভাই অনেকদিন পর তোর সাথে দেখা হয়েছে, বলতে হবে তিনি এত সুযোগ দিচ্ছে, আমিও এই সুযোগটা খুঁজে দিচ্ছি, কেন মিস করবো? দেখি একটু যদি মাছটাকে দিয়ে শুরু করতাম। ভাই ভাই চা বল, চা বল ভাই, দু কাপ চা বল। আমি বলবো হ্যাঁ বল ভাই, কোনো অসুবিধা নেই, তুই দু কাপ চা বল। আমার কাছে টাকা নেই, আমি কি করবো? হ্যাঁ ভাই